আসসালামু আলাইকুম, তোহা কিচেন বিডিতে সকলকে স্বাগত। আজ তৈরি করতে চাচ্ছি চিকেন স্টিক। তো চিকেন স্টিক তৈরি করার জন্য চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার জুলিয়ান করে ছোট ছোট পাতলা করে কেটে নিব। আমাদের এইভাবে মাংসের পিসগুলো কাটা হয়ে গেছে। এই মুহূর্তে এটাকে এবার মেরিনেট করে রাখতে হবে, এই জন্য আমরা এখন মেরিনেট করব। মুহূর্তে আমরা মিউনিস তৈরি করব। যেহেতু আমরা চিকেন ফ্রাই বা অন্য কিছু, শুধু চিকেন ফ্রাই না, যে কোনো কিছুর সাথে মিউনিসটা আমরা খেতে পারি, বার্গার, শর্মা। তো সর্বপ্রথমে করব রুমে থাকা একটু নর্মাল ডিম দিয়ে দেব, সামান্য পরিমাণে লবণ, স্বাদ মতো চিনি। আমি প্রায় 2 চা চামচ, প্রায় 2.5 চামচ চিনি ইউজ করেছি এবং সামান্য কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে নিব। যেহেতু ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিব, হাতের নাড়া কোনোভাবেই থামানো যাবে না, আমাদের ভালোভাবে নাড়তে হবে। এটা যত ফেটবো ততটাই আমাদের মিউনিসটা পারফেক্ট হবে। আমরা চাইলে এখানে, যেহেতু আমি কাঁচা ডিম ইউজ করছি, তো একটু গন্ধ লাগতে পারে, এই জন্য চাইলে যেটার মতো একটু ভ্যানিলা এসেন্স দিতে পারেন। একটু বাদে বাদে আমরা কিছুটা সাদা তেল এড করবো, যেহেতু নাড়া থামানো যাবে না। অল্প করে তেল দিয়ে অ্যাড করতে হবে। এভাবে 3-4 বার করে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে, একবারে কখনোই তেল দেওয়া যাবে না। এই মুহূর্তে আমরা আমাদের জুলিয়ান করে কেটে রাখা মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে নিব। মশলা হচ্ছে এখানে 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে নিব, 1 চামচ মতো জিরার গুঁড়ো, 1 চামচ মতো লাল মরিচের শুকনো গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লবণ। এখানে আমরা সামান্য কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার সামান্য 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নেব। এই পর্যায়ে ভালোভাবে মেখে নিব, একটু আলতো হাতে ভালোভাবে মেখে নিব। আমাদের মাংসটি ম্যারিনেট করা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে এই মাংসটিকে 10 মিনিটের মতো রেস্টে দিব। 10 মিনিট পরে আমরা চলে এলাম। এই মুহূর্তে একটি করে এই চিকেনের স্লাইস তুলব এবং ময়দাতে ফেলব, ভালোভাবে কোটিং করে দিব। একবার কোটিং হয়ে গেলে সাদা পানিতে ভালোভাবে চুবিয়ে নিই। এরপর আবার একবার আলতোভাবে একটু চেপে 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 এইভাবে 2-3 বার করে নিই। এই যে তৈরি হয়ে গেল আমাদের স্টিক চিকেন। এই পর্যায়ে আস্তে আস্তে এক এক করে চিকেনকে রেডি করে নেব। আমরা চুলাটি জ্বালিয়ে নিব। এই মুহূর্তে তেল দিয়ে নিব, সাদা তেল দিয়ে নিব। তেলটা একটু গরম হতে দিব, হাত দিলেই বুঝতে পারবো তেলটা গরম হয়েছে কিনা। এই মুহূর্তে তেলটা হালকা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে ছেড়ে দিব, এক এক করে এক এক করে ছেড়ে দিব।
আমরা এটাকে শ্যালো ফ্রাই করে নিব। এই মুহূর্তে চুলার জালটি ফুল ফ্লেমে আছে। কিছুক্ষণ বাদে আবার এই জালটি হালকা একটু কমিয়ে দিব, মানে মিডিয়াম আঁচে করে দিব। যখন আমরা ফ্রাই করি তখন নেড়ে চেড়ে দিব যাতে ফ্রাইটা খুব সুন্দর স্মুথলি হয়, এই জন্য। এই পর্যায়ে চিকেন গুলো লাইট ব্রাউন হয়ে আসছে, আর একটু ভেজে নিব। ফ্লেমটি এখন এই মুহূর্তে মিডিয়াম আঁচে করে দিব, যেহেতু এখন আস্তে আস্তে মুখ পিছু হয়ে উঠবে। ক্রান্তি ভাবটা এই পর্যায়ে আসার সময় চিকেন গুলো একেবারে পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা চিকেন গুলোকে তুলে দিব। হয়ে গেল আমাদের স্টিকি চিকেন আর ঘরের তৈরি রেডিমেড মেয়োনিজ। অসাধারণ, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, শেয়ার করবেন।